আজকে আমরা কি পড়ব? ক্লাস নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ে মানুষের কান কিভাবে শব্দ শুনে তা আমরা আলোচনা করব। প্রথম কথা আমরা জানবো যে কানের মধ্যে কটা ভাগ আছে। কানে তিনটে ভাগ আছে। এখান থেকে এই পর্যন্ত ভাগকে বলা হয় বহিঃকর্ণ বা বাইরের কর্ণ। এই স্থান থেকে এই স্থান পর্যন্ত আমরা এই জায়গাকে বলি আমরা কানের মধ্য অংশ, এবং এই জায়গা থেকে এই পর্যন্ত আমরা বলি কানের অন্তঃকর্ণ। এবার আমাদের এখানে আমরা কি বলেছি? বহিঃকর্ণ বলেছি। তো বহি মানে বাইরের দিকের কর্ণ, মানে বাইরের দিকের কান। যদি গায়ের কথায় যদি বলি, প্রচলিত কথায় যদি বলি, তো এখানে তিনটে অংশ আছে, মানে তিনটে আছে। কি কি? পিন্না, যেটাকে গায়ের কথায় আমরা কি বলি? কানের পাতা। তারপর বলছি ইয়ার ক্যানেল, যেটাকে বলি কানের গর্ত। তারপরে বলছি কি? ইয়ার ড্রাম, যেটাকে গায়ের কথায় বলি কানের পর্দা। আচ্ছা, ইয়ার ড্রামের আরেকটা নাম আছে টিম্প্যানাম। কি থাকে? কি আছে? টিম্প্যানাম। এই তিনটে অংশ নিয়ে আমাদের কি হচ্ছে? কানের বাইরের অংশ। এবার কানের ভিতরের অংশ। কানের ভিতরের অংশ মোটামুটি আমাদের তিনটে হাড় নিয়ে আমাদের কানের ভিতরের অংশ। কানের তিনটে হাড় আছে। কি কি আছে? ম্যালিয়াস, ইনকাস আর স্ট্রেপস। এই তিনটে হাড় নিয়ে আমাদের কি? আমাদের মধ্যকর্ণ। এই তিনটে হাড়ের নিচের দিকে থাকে ইউটেরিয়ান টিউব, যা গলাতে চলে গেছে। আর এরপরে আমাদের কি আছে? অন্তঃকর্ণ, মানে কি ভিতরে অন্তঃকর্ণ যেটাকে বলছি আমরা। সেই অন্তঃকর্ণের মধ্যে থাকছে আমার কক্লিয়া। আচ্ছা, এই কক্লিয়াটা এই কি থাকছে তোমার? মধ্যকর্ণ আর অন্তঃকর্ণ, মধ্য এবং অন্তঃকর্ণের মধ্যে একটা পর্দা কাজ করে, যেটাকে বলছে আমার ওভাল উইন্ডো পর্দা। সেই পর্দা দিয়ে যুক্ত থাকে। এই কক্লিয়ার সাথে যুক্ত থাকছে কি? অডিটরি নার্ভ, যা কোথায় চলে গেছে? মস্তিষ্কে চলে গেছে। এবার হচ্ছে কথাটা, এই যে ইয়ার ড্রাম মানে আমাদের বহিঃকর্ণের সাথে মধ্যকর্ণকে যুক্ত করেছে কোন পর্দা? ইয়ার ড্রাম বা কানের পর্দা। এই কোশ্চেনটা তোমাদের খুব হয়। তারপরে বলছে মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ। মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণকে যুক্ত করেছে কোন পর্দা? এই পর্দাটা। এই পর্দাটার নাম কি? ওভাল উইন্ডো পর্দা। এই পর্দাটার নাম কি? ওভাল উইন্ডো পর্দা। এতটুকু বোঝা চলে গেছে। এবার হচ্ছে কথাটা স্যার, এই যে টিউবটা যে আছে, এটা টিউবটা কিন্তু এটাকে ঘিরে নাই, এর নিচে আছে। যেহেতু আমরা 2D তে পড়ছি, তো 2D ছবিতে পড়ছি, তো মনে হচ্ছে এটাকে ঘিরে আছে, কিন্তু আদৌ এটা ঘিরে নাই। এই তিনটা হাড়ের নিচে আছে। গেল এটা। তারপরে কি বলছে? আমাদের মধ্যকর্ণটা বাতাস দিয়ে পূর্ণ থাকে বা বায়ু দিয়ে পূর্ণ থাকে, আর আমাদের অন্তঃকর্ণ তরল দিয়ে পূর্ণ থাকে। এবার হচ্ছে কথা, কোনো কারণবশত এই ইয়ার ড্রাম বলে কানের পর্দাটা যদি ফেটে যায় বা ছিদ্র হয়ে যায়, তাহলে এইখান থেকে জল ঢুকে যায় এখানে। আর জল ঢুকতে গেলে এখানে কি হয়? পচনের সৃষ্টি হয়। তখন আমাদের কানে পুজ হয়। দেখবি কানে যাদের পুজ হয় তাদের কানের পর্দা নষ্ট হওয়ার খুব চান্স থাকে। বা এগুলো জায়গাতে যদি কারো ঘা হয়ে যায় তবু পুজ হয়। পুজ হতে গেলে এই পর্দাটা নষ্ট হওয়ার খুব চান্স থাকে। এটা কথা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের শব্দ কিভাবে হয়? এবার শব্দ কি? আমাদের শব্দ তরঙ্গ যখন এটা দিয়ে যখন যাবে, কানের ভিতর দিয়ে গেল, গিয়ে কোথায় আগে ধাক্কা দিল? এগুলোতে ধাক্কা খেতে যাবে কোথায়? ইয়ার ড্রামে যাবে। এবার ইয়ার ড্রাম থেকে কোথায় যাবে? ম্যালিয়াসে যাবে। ম্যালিয়াস থেকে কোথায়? ইনকাসে যাবে। ইনকাস থেকে তারপরে কোথায় যাবে? স্ট্রেপসে যাবে। তারপরে যাবে ওভাল উইন্ডো পর্দাতে। তারপরে শব্দ তরঙ্গটা কোথায় যাবে? ওভাল উইন্ডো পর্দাতে। তারপরে যাবে কক্লিয়ার তরল অংশে। তারপরে এই কক্লিয়ার তরল অংশে আবার নার্ভ যুক্ত আছে। এই নার্ভে থেকে
এই শব্দ তরঙ্গটা গিয়ে আমাদের মস্তিষ্কে পৌঁছাবে, তারপরে মস্তিষ্ক আমাদের কি করবে, একটা রিপ্লাই উত্তর দেবে। এইভাবে আমাদের কানের শব্দ আমাদের মস্তিষ্কে পৌঁছায়। এখানে সব থেকে বড় কোশ্চিনটা তোমাদের যেটা হয় যে আমাদের এটির মধ্যে সব থেকে ছোট হাড়ের নামটা কি? এই হাড়টা সব থেকে ছোট, কি আছে, স্ট্রেপস হাড়টা সব থেকে ছোট হাড়। এবার হচ্ছে কথাটা বলবে মধ্য অংশটা কি দিয়ে পূর্ণ থাকে? বাতাস দিয়ে পূর্ণ থাকে। ককলিয়া কি দিয়ে পূর্ণ থাকে? তরল দিয়ে পূর্ণ থাকে। তারপরে বলছে এই মধ্যকর্ণ এবং অন্তকর্ণ এবং মধ্যকর্ণ কোন পর্দা দিয়ে থাকে, যুক্ত আছে? অভালুন্ড্র পর্দা দিয়ে যুক্ত আছে। এবার বহিকর্ণ অন্তকর্ণ কোন পর্দা দিয়ে যুক্ত আছে? ইয়ারড্রাম দিয়ে যুক্ত আছে। এবার ইয়ারড্রাম কথাটা না দিয়ে তোমাকে বললো টিম্প্যানাম কথাটা বললো, ঘাবড়ে যাবে না, যেহেতু ইয়ারড্রামের আর এক নাম কি, টিম্প্যানাম। ক্লিয়ার এতটুকু? তাহলে এটাও মনে রাখতে হবে এই হাড়ের দুটো করে নাম আছে। কি আছে? ম্যালিয়াসের আর এক নাম কি, হ্যামার। আর কি আছে? ইনকাসের আর এক নাম কি, অ্যানভিল। আর স্ট্রেপসের আর এক নাম কি, স্টেরাপ। এই কথাগুলো মনে রাখবে। ব্যাস, এইভাবেই আমাদের কানের শব্দ মস্তিষ্কে পৌঁছায়। মানে প্রত্যেকটা স্টেপ, প্রথমে পিনাতে যাবে, পিনা থেকে ইয়ার ক্যানেলে যাবে, তারপরে ইয়ারডামে যাবে, তারপরে ম্যালিয়াসে, তারপরে ইনকাস, তারপরে স্ট্রেপস, তারপরে ওভাল উইন্ডো পর্দা, তারপরে ককলিয়া, তারপরে অডিটরি নার্ভ, তারপরে মস্তিষ্ক। তা এইভাবে শব্দ তরঙ্গ আমাদের মস্তিষ্কে পৌঁছায়। বোঝা গেছে? আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব আর শেয়ারটা অবশ্যই করবে।